সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, দুর্নীতির ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ। আমেরিকার নিষেধাজ্ঞায় কোনো ক্ষতি নেই, তবে মর্মাহত এবং অবিচার করা হয়েছে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। ভিসা নীতির আওতায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সরকারের ভয়ঙ্কর চিত্র বন্ধ হয়নি। মির্জা ফখরুলের মন্তব্য, সামনে এসে লড়াই করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ, সহিংসতায় কক্সবাজারে একজন নিহত, ভোট দিতে গিয়ে হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু। উপজেলা নির্বাচনে উল্লেখযোগ্য সহিংসতা হয়নি, ভোট পড়েছে 30% বেশি, জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বিএনপি ও এক শ্রেণীর বুদ্ধিজীবীর লাগাতার অপপ্রচারের মধ্যেও উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি খারাপ নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। লুটেরাদের আওয়ামী লীগ নামক ওয়াশিং মেশিনে নিলেই তারা পুত পবিত্র হয়ে যায়, বলেছেন রুহুল কবির রিজভী। কোরবানির ঈদকে কেন্দ্র করে কিছু সুযোগ সন্ধানী বাজার অস্থির করার অপচেষ্টা চালাচ্ছে, জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাংলাদেশে কয়েকজন মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ময়মনসিংহের ত্রিশালে গর্ত খুঁড়ে নারী ও 2 শিশুসহ 3 জনের মৃতদেহ উদ্ধার, হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে ধারণা পুলিশের। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। শোক আর শ্রদ্ধায় ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসি সহ প্রয়াত নেতাদের বিদায় জানাল তাবরিজবাসী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যুক্তরাষ্ট্র পরিস্থিতির দিকে নজর রাখছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের নিহতের ঘটনায় বৃহস্পতিবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। মাঝ আকাশে প্রচণ্ড ঝাঁকুনিতে এক যাত্রীর মৃত্যু ও বেশ কয়েকজন আহত হওয়ায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট থাইল্যান্ডে জরুরি অবতরণ। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শান্ত সাকিবদের টি-20 সিরিজ শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। হাউস্টনে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিক্রি হয়েছেন তাসকিন আহমেদ। আগামী 31 মে ভারত সহ বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমা।